হুগলির জেলা পরিষদের হলে রাজ্য কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে রাজ্য কৃষকদের উৎপাদিত পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য স্বল্প ব্যয়ে 25 মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন সংরক্ষণাগার নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলো। এবার থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনকারীর আবেদন লটারির মাধ্যমে নির্ণয় করা হবে। হুগলির হরিপাল থেকে সাহেব দাসের রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। আলু উৎপাদন হয় তার 22% উৎপাদন হয় আমাদের পশ্চিমবঙ্গে। যার বেশি বীজটা আনতে হয় আমাদের পাঞ্জাব থেকে। আমাদের এই রাজ্যে 5 লক্ষ হেক্টর জমিতে আমাদের আলু চাষ হয় এবং এখানে 125 থেকে 140 লক্ষ মেট্রিক টন আমরা আলু উৎপাদন করি এবং 3 লক্ষ টন আমাদের বীজের প্রয়োজন হয় সারা রাজ্যে। এর বেশি অংশটা প্রায় 80% আমরা পাঞ্জাবের উপর নির্ভরশীল হই। আমাদের এই উদ্যোগটা কেন? এক হচ্ছে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষি দপ্তরের যে গাইডলাইন, যে খরচ কমানো, আজকে সুযোগ বুঝে পাঞ্জাবের বীজ ব্যবসায়ীরা এত বেশি পরিমাণ টাকা নেয় যা কৃষকদের সহ্যের বাইরে। আমরা যদি এই বীজটা আমরা কম দামে দিতে পারি তাহলে কৃষকের একটা বড় সাশ্রয় হবে এবং আর্থিক দিক দিয়ে আমাদের স্বাবলম্বী হবে। এটুকু জেনে রাখবেন। মাধ্যমে রাজ্যের আলু বীজ যে চাহিদা পূরণের উদ্দেশ্য কৃষকদের রাজ্যের কৃষি দপ্তরের লক্ষ্যমাত্রা যে রাজ্যের 30 সালের মধ্যে আলু বীজের স্বাবলম্বী হবে। সেই লক্ষ্যে অ্যাপিক্যাল রুটেড কাটিং সিস্টেম, টিস্যু কালচার সিস্টেমে আলু বীজ, যা সরকারি উদ্যোগে এদেশের মধ্যে প্রথম এবং এতে একদিকে যেরকম কৃষকের স্টোরিং খরচা কমবে, পরিবহন খরচা কমবে এবং কৃষকের আলু যে উৎপাদন করতে যে খরচ তাতে প্রায় 30 থেকে 40% কমে যাবে। তাহলে কৃষক আর্থিকভাবে লাভবান হবে। এই সিস্টেমে আমরা চালু করেছি একটি সংস্থার সাথে কোলাবোরেশন করে এবং এতে আমাদের যে ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ইনভলভ করা হয়েছে 115টি এইরকম সংস্থাকে এবং আমাদের লক্ষ্যমাত্রা যা রাখা হয়েছে যে আস্তে আস্তে ধাপে ধাপে প্রতি বছরই এর উৎপাদন বাড়ানো এবং কৃষকের পাশে দেখে সহযোগিতা করা এবং 30 সালের মধ্যে যাতে রাজ্যে আলু বীজের স্বাবলম্বী হয়, এটাই হচ্ছে মূল লক্ষ্যমাত্রা। এবং আমাদের কৃষি দপ্তরের বিজ্ঞানীরা প্রতিনিয়ত কৃষকদের এবং এই ফার্মার্স যে প্রডিউসার গ্রুপগুলো রয়েছে তাদের পাশে থেকে সহযোগিতার মাধ্যম দিয়ে একটা যুগান্তর সৃষ্টি করতে পারবে এই সিস্টেমের মধ্য দিয়ে। এবং এটা আমরা হলফ করে বলতে পারি দেশে সরকারি উদ্যোগে এই সিস্টেম এটাই হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গ, যা আমাদের নজির দেখালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বলছি আগামী দিনে কি পাঞ্জাব খাবো সুইটস অ্যান্ড ক্যাটারার। আসুন একবার, আসতে হবে বারবার। গুণমানের সাথে আপোষ নয়, আপনার পছন্দ আমাদের দায়িত্ব। আজকের দিনে শারদীয় মরশুমে আনন্দে মাততে হলে অবশ্যই আসতে হবে নসিবপুরে বিখ্যাত আবার খাবো মিষ্টির দোকানে। ঠিকানা নসিবপুর স্টেশন ধার, যোগাযোগ 8617291231। পোস্ট অঞ্জন ঘোষ।